শাকিব খান তার শুরুর জীবনটা তো আমাদের দেখা, তাণ্ডব বলি, বরবাদ বলি, অমুক বলি, প্রতিটা ছবিতেই তাকে আলাদা আলাদাভাবে মনে হয়েছে। ইমেজ নিয়ে হয়তো একটা সময় হতে পারে, বাট তার প্রয়োজন ফুরাবে না। একজন শিল্পীর প্রয়োজন কোনোদিনই ফুরায় না। 60 দশকের যারা শিল্পীরা আসছেন বা 70 দশকে, এবং তাদের সবাই আমরা চিনি বা বাংলাদেশ তাদেরকে আইডল মনে করে, এবং সেই শিল্পীদের পর যখন 80 দশকে যারা আসলো তারা কিন্তু তাদেরকে ফলো করলো। আবার যখন 90 দশক এলো, শাবনাজের পর মৌসুমী, মৌসুমীর পর শিল্পী, শাবনূর, পপি, তারা কিন্তু আবার শাবানা আপা ওনাদেরকে ফলো করতে থাকলো। কিন্তু বিগত 15-16 বছর ধরে যে শিল্পী সমাজ বা যারা অভিনয়ে আসছেন বা অনেক ভালো ভালো অভিনয় করছেন, সিনেমাকে ধারণ করছেন এবং অনেক জনপ্রিয় হচ্ছেন, তো তাদের মধ্যে ওই লালনটা, ওই বিকাশটা আমার মনে হয় একটু কম আছে। যে আসলে আমাদের আগে যারা অভিনয় করতেন, শাবনূর, পূর্ণিমা, পপি, বা তারও আগে শাবনাজ, মৌসুমী, তারও আগে শাবানা, ববিতা, তাছাড়া ওনাদের কালচারটা কেমন ছিল, ওনাদের জীবনযাপনটা কী ছিল, স্টাইল কী ছিল, তারা পরিচালককে কীভাবে মানতেন বা একটা ইউনিটে আসলে কিভাবে কথা বলতেন, তাদের সমন্বয়টা একটু খোঁজখবর নেওয়া, এই ট্রেনিংটা, এই জায়গাটায় একটু দুর্বলতা আছে। আমি মনে করি যে এখনকার শিল্পী যারা আছেন ভালো কাজ করছেন, অনেক নায়করা আসছেন, তো ওনাদের আমি মনে হয় যে অনেক বড় গ্যাপ। তারা এই জিনিসটা, যেহেতু তাদের এডুকেশন লেভেলটা অনেক হাই এবং সোসাইটি লেভেলটা অনেক হাই, আমার জানা মতো অনেকের, তো তারা চাইলেই পারে বিষয়টি পজিটিভলি এবং ইতিবাচকভাবে একটা ইউনিটকে বা সিনেমা নির্মাণের ক্ষেত্রে যারা যারা যুক্ত আছে তাদের প্রতি ব্যবহার বা ওই জায়গাগুলো একটু ঠিক করতে পারে। আসলে একজন শিল্পীর প্রয়োজন কোনো দিনই ফুরায় না। এই প্রশ্ন কেন আসে আমি জানি না, কারণ শাকিব খান তার শুরুর জীবনটা তো আমাদের দেখা। কারণ আমি যখন ডিরেক্টর হই ওই বছরই তার একটা ছবি রিলিজ হয়, 2000 সালে মনে হয়। শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছে এবং যে স্ট্রাগল করেছে, তারপর সে অনেক রকমের ছবির কাজ করেছে। প্রিয়া আমার প্রিয়া, বদিউল আলম খোকনের একদম ব্লকবাস্টার, মানে এত হিট। তারপরে তো বহু ছবি তার সুপার ডুপার হিট। আবার 17-18 সালের দিকে এসে তিনি নবাব শিকারীতে আরেকভাবে নিজেকে তৈরি করেছে। আবার এইভাবে নিজেকে ভাঙে গড়ে নিজেকে নতুন করে নিয়ে আসে। আমার জানা মতো, আমি শাকিব খানের ছবিগুলো দেখি, আমি সব ছবি দেখি মোটামুটি, এবং তিনি যে নিজেকে কিভাবে তৈরি করছেন এবং গড়ছেন এটা উনি ভালো জানেন, ওনার অনেক সাধনা। এবং শাকিব খানের সর্বশেষ যে প্রিন্সের আগে তাণ্ডব বলি, বরবাদ বলি, অমুক বলি, প্রতিটা ছবিতেই তাকে আলাদা আলাদাভাবে মনে হয়েছে। এবং প্রিন্সে কিন্তু আরেকটা শাকিব খান, তার প্রয়োজন ফুরানোর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সে তো আবার নতুন করে অন্য আঙ্গিকে আসবে। শাকিব খান নিজেকে ভাঙবে, গড়বে, উনি চিন্তা করবে আমি নবাব শিকারী, তাণ্ডব, এই বরবাদ, প্রিন্স, এই সবগুলো মিলে এখান থেকে বের হয়ে আমি নতুন আঙ্গিকে, আমি এইভাবে দাঁড়াবো, এইভাবে কথা বলবো, এইভাবে হাঁটবো, এই স্টাইলে অভিনয় করবো, স্টোরিটা আমি ওইভাবে দিব। তার মানে ফুরানোর সম্ভাবনা তো কম। তবে ইমেজ তো একটা বিষয় থাকে, ইমেজ তো লং টাইম তিনি তার ইমেজ ধরে রেখেছেন, এবং আমার মনে হয় হয়তো আরও বেশ রাখতে পারবেন। হয়তো ইমেজ নিয়ে হয়তো একটা সময় হতে পারে, বাট তার প্রয়োজন ফুরাবে না।